জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। দেশে ফিরলেও শারীরিক অসুস্থতার কারণে আজ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজার আদালতে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতে মামলার কার্যক্রমের শুরুতেই বেগম জিয়া আদালতে উপস্থিত হতে পারছেন না জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবী। পরে শুরু হয় সাক্ষীদের জেরা। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় এখন পর্যন্ত ১৯ জন সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ জেরার জন্য ইতিমধ্যে আদালতে জবানবন্দি দেয়া আরও ৬ জন সাক্ষীকে উপস্থিত করা হয়েছে আদালতে। আর্থিক অনিয়মের অভিযোগে ২০১১ সালে বেগম জিয়াসহ ৪ জনকে আসামি করে এই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। একই অভিযোগে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিও এই আদালতে বিচারাধীন রয়েছে। দর্শক, বকশীবাজার অস্থায়ী আদালতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিফুর রহমান। সরাসরি কথা বলছি তার সাথে। আরিফ, আজ কয়জন সাক্ষীর জেরা করা হচ্ছে? বাবু, যখন আদালত শুরু হয় সকাল ৯টার দিকে, তখন বিএনপির আইনজীবীরা শুধু সময়ের আবেদন করেনি, সময়ের আবেদনে একটি বিষয় উল্লেখ করেছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং অসুস্থতার কারণে তিনি এই বকশীবাজারে কারা অধিদপ্তরের যে অস্থায়ী এই প্যারেড গ্রাউন্ড মাঠটা আছে, এখানে যে আদালতে আছে, এই আদালতে আসতে পারবেন না এবং অসুস্থতার কারণ দেখিয়ে মূলত সময় প্রার্থনা করেছিলেন। এবং বিচারক তা শোনার পর এখন পর্যন্ত কোনো কিছু কমেন্টস করেনি। তারপরে যা হয়েছে যে এই মামলার একজন সাক্ষী, তার নাম হচ্ছে মাইনুল ইমরান চৌধুরী, তিনি মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তাকে আমি এজলাসের ভিতরে দেখেছি যে বিএনপির আইনজীবীরা তাকে জেরা করছেন, আর তার জেরা শুরু হয়েছে, এখন পর্যন্ত জেরা চলছে এবং এই জেরা শেষ হলে অন্য আরেকজনের হয়তোবা জেরা শুরু হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো বেগম জিয়া যেহেতু আদালতে আসছেন না, এজন্য এই আদালত পাড়ায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমি দেখেছি যে একদম ঢিলেঢালা, এবং বিএনপির আইনজীবীর সংখ্যা অনেক কম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর সংখ্যাও অনেক কম। এই ছিল এখানকার সর্বশেষ খবর। বাবু। আরিফ, আপনাকে ধন্যবাদ।